হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তপতি পাবলিশার্স যে বুকটা আছে সেইটার যে আমাদের অ্যাডমিশন ব্যাচে মক টেস্ট চলছে, এখানে মক টেস্ট 1 তার যে সলিউশনটা আমি আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি। তা তোমরা মক টেস্টটা দিয়েছো এবং নিজেদের মতো করে দিয়েছো, তা আমি এই কোশ্চেনগুলো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি একটা ভিডিওতে, এবং এই মক টেস্টের সলিউশনটা আমি রেকর্ডিং ভিডিওতেই দেবো। হ্যাঁ, তা তোমরা ভিডিওগুলো পরপর ট্রিটমেন্ট অ্যাপে থাকবে, দেখে নেবে। তোমাদের কনসেপ্টটা আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ধরনের কোশ্চেনের সলিউশনগুলো কীভাবে করা হচ্ছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের এক্সামের ক্ষেত্রে আর সমস্যা হবে না। তাই শুরু করা যাক। যে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, দ্য সেট অফ অল নাম্বারস, ঠিক আছে, সমস্ত নাম্বারের জন্য বলেছে হুইচ আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, মানে এই ইকুয়েশনের যারা রুট হবে তারা এইখানের যে চারটে অপশন আছে কোন যে রুটগুলো কোন কোন সেটটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, এই ধরনের কোশ্চেনগুলো যখন একটা ইকুয়েশন দিয়ে দেবে, তাহলে ইকুয়েশনটাকে আমরা সিম্পলি এর যে রুট আছে যেভাবে আমরা বার করি যে তাহলে এই ইকুয়েশনটাকে আমরা রুট কীভাবে বার করবো, সিম্পলি যদি আমরা শ্রীধর লাগাই তাহলে এক্স ইকুয়াল টু তাহলে মাইনাস বি, মানে এখানে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এ হচ্ছে 1 আর সি হচ্ছে -2, তাহলে কি পাচ্ছি বাই 2, 1 প্লাস মাইনাস 1 প্লাস 8 বাই 2, তার মানে কি পাচ্ছি 1 প্লাস মাইনাস রুট ওভার 9 বাই 2। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী পাবো, 1 প্লাস মাইনাস 3 বাই 2, তার মানে 1 প্লাস 3 বাই 2 একবার পাবো, আর একবার কী পাবো 1 মাইনাস 3 বাই 2। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে 1 প্লাস 3 মানে 4 বাই 2 মানে 2, আর এটাকে সিম্পলিফাই করলে -2 বাই 2 ইজ ইকুয়াল টু -1। তাহলে এই -1 আর এটা +2 হবে, এই দুটো এলিমেন্ট আমরা পাচ্ছি। তাহলে এই দুটো হচ্ছে ইকুয়েশনের রুট। তাহলে -1 আর 2, তাহলে -1 2 কোন অপশানটা আছে, অপশান সি, ঠিক আছে, আর 2টা এখানে আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে আমরা এইভাবে সলভ করবো। কেউ সিম্পল ফ্যাক্টর করে এটা করতে পারে, তা আমি এটাই করলাম, কারণ অনেক সময় ফ্যাক্টর হয় না, তাহলে ফ্যাক্টর না হলে তখন আমাদের আলটিমেট এটা যেতেই হয়। তাহলে আমি একটা রুলসই শিখবো। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কী আছে, বলছি এক্স একটা সেট দিয়েছে যে এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ডিজিট, তাহলে এক্স একটা বলছে ডিজিট কার ইন দ্য নাম্বার, এই নাম্বার মানে 2324 মানে 2324 একটা ডিজিট হচ্ছে এক্স, ঠিক আছে। দেন এস ইজ ইন দ্য ট্যাবুলার ফর্ম, তাহলে ট্যাবুলার ফর্মে এখানে এই নাম্বারের সেটটা কী হবে, তাহলে আমরা কি জানি যে সেটের এলিমেন্ট কখনো কি রিপিট করে না, মানে প্রত্যেকটা এলিমেন্ট কী হয় ডিস্টিংক্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে 2 2 ডবল আছে, তার মানে এই অপশানটা আমাদের হচ্ছে না, 1 2 3, তাহলে 1 অপশানটা এখানে নাই, তাহলে এই অপশানটাও হবে না। তারপর আছে 2 3 4, তাহলে 2 3 4 2 3 4, তাহলে এই তিনটে এলিমেন্ট এই ডিজিটের মধ্যে আছে, তাহলে এই অপশানটা আমাদের কারেক্ট হয়ে যায়। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট ই একটা সেট দিয়েছে, তার এলিমেন্ট হচ্ছে 1 আর 0, স্টেট হোয়েদার ইচ অফ ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অর ইনকারেক্ট। তাহলে এখানে বলেছে কোনটা, এই যে চারটে এখানে 5টা আমাদের অপশান দিয়ে মানে 5টা স্টেটমেন্ট দিয়েছে, 5টা। এই কোশ্চেনটা একটু অন্য ধরনের, মানে এরকম ধরনের কোশ্চেন আমরা অনেক সময় পরীক্ষার হলে ফেস করতে গিয়ে সমস্যায় পড়ে যায় যে কী করবো রে বাবা। হ্যাঁ, তা আমি কোশ্চেনটা বলে দিই। এখানে বলেছে যে 0 একটা কি এই সেটের একটা এলিমেন্ট, কোনো একটা এলিমেন্ট সেটের মানে এটাতে আলটিমেট 0 আছে, মানে এই একটা সেট বোঝাচ্ছে। হ্যাঁ, সাপোজ এই একটা এ, মানে এ একটা সেট, মানে এরকম, মানে এ একটা সেট, মানে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেলটন সেট। হ্যাঁ, মানে 0 এলিমেন্ট আছে এই সেটে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমি একটা সেট নিলাম এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 0, তার মানে এই এক্স ইকুয়াল টু এক্সের ভ্যালু 0 পুট করলে আমরা যে এলিমেন্টটা পাবো, মানে 0 তো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে এই 0 হয়ে যাচ্ছে এই সেটের একটা এলিমেন্ট, ঠিক আছে। সেইভাবে তার মানে কোনো একটা সেটকে বিলংস টু বলা যায় না, মানে সাপোজ আমি লিখতে পারি না এটা যে এটা কোনো একটা সেটের সাবসেট হতে পারে, সাপোজ এ সাবসেট অফ বি, এটা লেখা যায়, কিন্তু কোনো একটা সেট কখনো কোনো সেটের বিলংস টু এই আকারে লেখা হয় না। তার মানে সাপোজ এইটাকে আমরা এ ধরি, তাহলে এ সেট, এটা একটা সেটকে বোঝাচ্ছে, তাহলে সেটকে কখনো বিলংস টু আকারে লেখা যায় না। তাহলে এই যে অপশানটা আছে আমাদের, এটা কিন্তু ভুল আছে, তার মানে এটা ইনকারেক্ট, এই বি অপশানটা হবে। তারপরে যেটা দিয়েছে ফাই, তাহলে এইটাও একটা সেট, তাই না। ফাই মানে কি জানি আমরা, একটা এমটি সেট, ফাই গেলে নাল সেট বা এমটি সেট, তাহলে সেটকেও আমরা বিলংস টু লিখতে পারি না, তাহলে এইটা বিলংস টু আকারে, মানে আমাদের মনে রাখতে হবে সেটকে কখনো বিলংস টু আকারে লেখা যায় না, তাহলে এই অপশানটাও ভুল আছে, তাহলে এখানে কারেক্ট আনসার ইনকারেক্ট বি অপশানটা হবে। 3 নম্বর আছে একটা সেট, মানে এই জিনিসটা দিয়েছে, তাহলে এখন একটা সেট, তাহলে আমি কি বললাম যে সেট কোনো একটা সেট একটা সেটের সাবসেট হবে, কারণ এই 0 এলিমেন্টটা এখানে আছে এই সেটের মধ্যে, তাহলে এই অপশানটা আমাদের দেখতে পাচ্ছি এইভাবে যে লেখাটা, এটা কিন্তু ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি, সেই জন্য এখানে এই অপশানটা কারেক্ট হবে। নেক্সট বলি যে 0টা সাবসেট, 0 একটা এলিমেন্ট, তাহলে এটা কি কোনো সেটের সাবসেট এইভাবে লেখা যায় না, তাহলে এখানে এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা এই কোশ্চেনটা এইভাবে ছিল। নেক্সট তো সেটা বল লাইন হুইচ আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে একটা বলছে সমস্ত লাইনগুলোকে নেওয়া হচ্ছে যেটা কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো দেখি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা অরিজিন। বলছে লাইনটা কি, বলছে সেটা অল লাইন, মানে সমস্ত লাইন, কোন লাইনগুলো যা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস
আমাদের এরকম লাইনগুলো হয়, ঠিক আছে। তাহলে এই ধরনের লাইন আমরা কতগুলো পাবো, কারণ এখানে ওয়াইটা ইনফিনিটি চলছে, ঠিক আছে, নেগেটিভ দিকে, আর এখানে ইনফিনিটি। তাহলে এই ধরনের লাইন আমরা প্যারালাল এক্স অ্যাক্সিস কি কতগুলো হবে, ইনফাইনাইট হবে, ঠিক আছে। আবার যদি বলতো যে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, সেক্ষেত্রেও কারণ এক্সটা ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যাচ্ছে, সেক্ষেত্রেও একই সে যে স্টেট লাইনগুলো আমরা পেতাম তারা সবাই কী হতো, মানে ওয়াই অক্ষের প্যারালাল যেগুলো হতো সবাই মানে যে সেটটা তৈরি সেটা ইনফাইনাইট হয়ে যেত। তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস যত লাইন হবে আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যত লাইন হবে তারা সবসময় ইনফাইনাইট নাম্বার অফ সেট মানে হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে বি, অপশন বিটা হচ্ছে কারেক্ট। তাহলে এখানে যে স্টেট লাইনগুলো দিয়ে সেটটা পাবো সেটা হচ্ছে ইনফাইনাইট, মানে ইনফাইনাইট নাম্বারও সেট হয়ে যাবে। মানে এটাকে যদি সাপোজ আমি নাম দিলাম x1 x2 ডটার করে x3 x4, এইভাবে আমরা কি ইনফাইনাইট নাম্বার মানে শেষ হবে না। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখি। বলছি দ্য সেট অফ নাম্বার হুইচ আর মাল্টিপিল অফ 5, তার মানে এমন একটা সেট নেওয়া হয়েছে সেই সেটটা 5-এর মাল্টিপিল এলিমেন্টগুলো থাকবে। তার মানে 5-এর মাল্টিপিল কত, 5, 10, 15, ঠিক আছে, 20 ডটার ডটার করে এটাও একটা ইনফাইনাইট চলতে থাকে, ঠিক আছে। এই ধরনের সেটগুলো সবসময় ইনফাইনাইট হয়। আর এখানে ওয়েল ডিফাইন হচ্ছে কারণ এই যে 5-এর মাল্টিপিল আকারে আছে সাজানো, তাহলে এটা অ্যান্সারটা হবে বি অপশন। নেক্সট 6 নম্বরটা বলছে দ্য সেট অফ সার্কেল থ্রু দ্য অরিজিন, ঠিক আছে। তো সেট অফ সার্কেল থ্রু দ্য অরিজিন, সেই অরিজিন দিয়ে পাস করছে দিয়ে যে সার্কেলগুলো যে সেটটা হবে তারা কেমন হবে। এখানে অপশনগুলো আমি দেখি, ফাইনাইট, ইনফাইনাইট, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান। তার মানে আমি ফিগারটা যদি ড্র করি তাহলে কেমন হবে ফিগারটা আমি দেখি। এটা অরিজিন, তাহলে অরিজিন দিয়ে পাস করছে, হ্যাঁ। তাহলে এই ধরনের আমি একটা জাস্ট একটা সার্কেল নিলাম, তাহলে একটা হলো। আমি যদি এইভাবে আঁকি তাহলে আবার একটা হলো, আমি যদি এইভাবে আঁকি তাহলে আবার একটা হচ্ছে। তাহলে অরিজিন দিয়ে পাস করছে যত সার্কেল, আমি যদি সার্কেলগুলো আবার বাড়িয়ে দিই, রেডিয়াসটা বাড়িয়ে দিই, তাহলে এইভাবে আমরা যদি চলতে থাকি তাহলে আমরা লাইফ টাইমে কখনো এই ধরনের সার্কেল ড্র করে আবার রেডিয়াসটা বাড়িয়ে দিলাম শেষ করা যাবে। তাহলে এইভাবে সার্কেল যত হবে আমরা এই অরিজিন দিয়ে পাস করিয়ে ড্র করতে পারি, হ্যাঁ। তার মানে এইভাবে যদি আমরা সার্কেল ড্র করে থাকি দেখা যাবে যে শেষ হচ্ছে না। তার মানে এখানেও যে এই ধরনের সার্কেলগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাও ইনফাইনাইট হবে। তাহলে এখানে অপশান বিটা কারেক্ট আনসার। নেক্সট লেট এ সেটটাকে দিয়েছে 2, 4, 5 আর 4, দেন এই ধরনের কোশ্চেনগুলো শুধুমাত্র কি এইভাবে অপশানগুলো থাকে বলে অনেক সময় গন্ডগোল লাগে, হ্যাঁ। তো আমি ডিটেলস এগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। যে লেট এই যে সেটটা, এই সেটের কটা এলিমেন্ট আছে, মানে এই ধরনের একটা সেট দিয়েছে, মানে সেটের ভিতরে একটা সেটটা সেটা একটা এলিমেন্টের, এই সেটের এলিমেন্ট মানে এই সেটের এলিমেন্টের কাজ করছে, মানে 4, 5, 2 আর 4, ঠিক আছে। দেন বলছে 4, 5 সাবসেট অফ এ, ঠিক আছে। তাহলে 4 আর 5 এই এলিমেন্টে কি আমরা এ সেটে আছে দেখতে পাচ্ছি, তাহলে সেটকে কোনো সেটের সাবসেট আকারে লিখতে পারি, তাহলে এখানে অপশানটা কি কারেক্ট হয়ে যাবে। তারপরে কি আছে 4, 5 বিলংস টু এ, তাহলে কোনো একটা সেট তাহলে সেটাকে আমরা বিলংস টু লিখতে পারি না, কারণ আমি একটু আগেই বলেছি যে সেটের এলিমেন্ট, ঠিক আছে, বিলংস মানে এটা তো আলটিমেটলি এলিমেন্ট নয়, এটা একটা সেট, হ্যাঁ। তাহলে সেটকে কি আমরা কখনো এইভাবে লিখতে পারি, বিলংস টু আকারে লেখা যায় না। মানে এখানে যদি এই ব্র্যাকেটটা না থাকতো তাহলে আমরা বলতে পারতাম, তাহলে এখানে এই অপশানটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট সি অপশানটা কি 3 নম্বর আছে 4, 5, তার আবার সেটের মধ্যে সেট দিয়েছে, তার মানে এটা কিন্তু কী হবে যে একটা সেটের ভিতরে আবার একটা সেট দেওয়া হয়েছে, তাহলে এই অপশানটা কী হবে, একটা সেটের ভিতরে যদি সেট দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কীভাবে বিবেচনা করব। তাহলে এটা একটা সাবসেট হচ্ছে, তাহলে এখানে এটা কারেক্ট হয়ে যাবে। বেশ 8 নম্বর কোশ্চেনটা বলছে লেট এ একটা সেট দিয়েছে 1, 2, 3, 4, 5 আর বি একটা সেট 2, 5, তাহলে বলছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি সেটটা আমি বলেছিলাম যে এ মাইনাস বি মানে হচ্ছে কীরকম, যে এক্স এলিমেন্টটা কোথায় থাকবে, এতে থাকবে, কিন্তু এক্সট্রা যদি এ মাইনাস বি করি তাহলে সেই এক্স এলিমেন্টের বিতে থাকবে না, নট বিলংস টু এক্স। এইবার তাহলে এ মাইনাস বি মানে এলিমেন্টগুলো এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, এ এলিমেন্টগুলো 1, 2, 3, 4, 5 আর বি এর এলিমেন্টগুলো 2, 4, তার মানে এখানে যে অপশানটা হবে যে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে 1, 2, 3, 4, 5 সবাই কোথায় আছে, এতে আছে, কিন্তু এই 5 এলিমেন্টটা বি সেটে নাই। তাহলে বি সেটে যেহেতু নাই তাহলে এইভাবে এটা লেখা যেতে পারে না। তারপরটা বলছে 1, 3, 5, তাহলে 1 মানে আমি বলতে চাইছি যে এলিমেন্টটা তো অন্তত এখানে এক্সিস্ট করাতে হবে, মানে সেই এলিমেন্টটাকে। তাহলে এই সেটটা তো মানে বি সেটটা যদি 2 আর 4 বাদ দিই তাহলে এই যে 2 আর 4 এই জায়গা দুটোই কিন্তু আমাদের ম্যাচ করছে না, কারণ এই 2 আর 4 এলিমেন্টে বিতে আছে। আমি কি বলছিলাম যে এ মাইনাস বি এমন হবে যাতে করে কি যে এই দুটো এলিমেন্ট, হ্যাঁ, 2 আর 4 কোথায় থাকবে না, বি মানে এতে মানে থাকবে না, কিন্তু এখানে এতে আছে অলরেডি, তার মানে এই অপশানটা এই জন্য ভুল হয়ে যাচ্ছে। বি অপশান থেকে যে 1, 3, 5, তাহলে 1, 3, 5, 1, 3, 5 তাহলে এতে আছে কিন্তু বিতে আছে কি নেই, তাহলে এখানে এটা কারেক্ট হয়ে যাচ্ছে, আমি আর এটা যাচ্ছি না। নেক্সট এবার বি মাইনাস এ চেয়েছে,
তাহলে বি মাইনাস এটা আমরা এবার দেখবো। তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ সেট, 1 2 3 4 5 6 আর এটা 2 4 6। তাহলে বি মাইনাস এ কী হবে? তাহলে বি মাইনাস এ মানে এলিমেন্টটা কোথায় থাকবে? বিতে থাকবে, কিন্তু এতে থাকবে না। তাহলে প্রথম যে অপশানটা আছে 1 2 3 4 5 6, এই এলিমেন্টগুলো সব এতে আছে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে বিতেও কিছু এলিমেন্ট আছে, যেমন 2 4 6, তার মানে এটা হবে না কখনোই, কারণ বি মাইনাস এ মানে কি বিতে থাকবে কিন্তু এতে থাকবে না। তাহলে এই 2 4 6 বিতে আছে, আবার এতেও আছে, তাহলে এটা হলো না। বি অপশানটা বলে নাল সেট হবে। নাল সেট হবে কি দেখি আমরা, যে বি মাইনাস এ মানে বি এর এলিমেন্টগুলো কি এতে থাকবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বি মাইনাস এ, ঠিক আছে। তাহলে বি মাইনাস এর এলিমেন্ট কারা হবে? সাপোজ আমি যদি লিখি যে কোনো একটা এলিমেন্ট 2 লিখলাম, তাহলে 2 কি এ সেটা আছে? হ্যাঁ, তাহলে এটা হবে না, তাহলে 2টা এই সেটে দেওয়া যাবে না। 3 এই 4 কি এই সেটা আছে? হ্যাঁ, তাহলে এই 4 এলিমেন্টও আমরা এখানে বসাতে পারছি না, তাহলে 4টাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 ক্যান্সেল হলো, 4 ক্যান্সেল হলো, আবার 6টাও দেখছি আমরা এখানে আছে, তার মানে 6টাও এই সেটের এলিমেন্ট হবে না। তাহলে আলটিমেট দেখছি কেউই এই সেটের এলিমেন্ট নয়, তার মানে এই সেটটা এমটি সেট, মানে 5 হয়ে যাবে, বা এইভাবে আমরাও লিখতে পারি। তাহলে এটা নাল সেট হয়ে গেল। তাহলে এখানে অপশন বিটা ম্যাচ করে যাচ্ছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, লেট এই একটা, এটা হয়ে গেল। লেট একটা ইউনিভার্সাল সেট দিয়েছে 1 2 3 4 এইভাবে দেওয়া আছে, আর এই একটা সেট দিই, তাহলে ইউনিভার্সাল সেট ইউ মাইনাস এ, এটা কত হবে? তাহলে ইউনিভার্সাল সেট থেকে এর এলিমেন্ট করে বাদ দিয়ে দেবো। তাহলে ইউনিভার্সাল সেট থেকে যেমন বাদ দেবে 1 2 3 4 5 6, তাহলে এই 1 থেকে একবারে 6 পর্যন্ত বাদ চলে যাবে। তাহলে এই কটা বাদ দিলে থাকছে এই কটা 7 8 9 10। তাহলে এখানে 7 8 9 10 অপশন এতে আছে, ঠিক আছে। তাহলে এটা কারেক্ট আনসার এ, আগেরটা বি হয়ে গেল। নেক্সট লেট ইউ একটা সেট দিয়েছে এবিসিডি, আর এই একটা সেট দিয়েছে এবিসি বি, বি সেট দিয়েছে বিসিডি, দেন এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বিটা কী হবে? তাহলে এই ইন্টারসেকশন মানে যেটা কমন এলিমেন্ট, তাহলে আমি ছবিটা যদি ড্র করি, মানে ইউনিভার্সাল সেটে সেটাকে আমরা ইউ নিয়েছি, কারা কারা আছে? এ বি সি ডি ই সবাই আছে, আর এ আছে কিন্তু এবিসি। সাপোজ আমি এই সেটটা এইভাবে নিলাম, এ বি সি, ঠিক আছে, এই 3টে এলিমেন্ট। আর বি সেটে আছে বিসিডি, আর এই সেটটা এ, এটা বি, আর এখানে আছে কারা? বি সি। আর ছবিটা আমি একটু ভালো করে রাখি, মানে আলটিমেট এখানে এ বি সি আছে, আর বি সেটে কারা আছে? বিসিডি। তার মানে বি আর সিটাকে নিয়ে আমাদের আর একটা সেট বানাতে হবে, আর ডিটাই বাইরে আছে। তাহলে ইন্টারসেকশনে কারা আছে? মানে তাদের ইন্টারসেকশন এ, এই সেটটা বাঁ দিকে এ সেট আর এই দিকে বি সেট, তাহলে ইন্টারসেকশন জায়গা এটা হচ্ছে, মানে এই ইন্টারসেকশন বিতে কারা আছে? এই দুটো এলিমেন্ট আছে, বি আর সি। তাহলে এখানে কোন অপশনটা ম্যাচ করছে? নান অফ দিস হয়ে যাবে। এই ইন্টারসেকশনে বি আর সি তো কোনো অপশনই নেই, তাহলে অপশন ডিটা কারেক্ট হবে। তাই এটা অনেকেই প্রশ্ন করেছিল, যেটা আনসারটা ভুল আছে। নান অফ দিস অপশন একটা আছে, তাহলে এটাই উত্তর হবে। মানে এখানে অ্যান্সার সিট আমি যেটা পাবলিশ করেছিলাম সম্ভবত সি দিয়েছিল, কিন্তু সিটা হবে না। নেক্সট 12 নম্বরটা, টু নন এমটি সেট এ অ্যান্ড বি, দুটো নন এমটি সেট দিয়েছে এ আর বি, দেন বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এটা কী হবে? তাহলে বি মাইনাস এ দুটো যদি নন এমটি সিট হয়, মানে সেট হয়, তাহলে বি মাইনাস এটা আমরা কীভাবে লিখতে পারি? তাহলে বি মাইনাস এ, তাহলে বি থেকে এর এলিমেন্ট করে বাদ যাচ্ছে, আর দুটি নন এমটি। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি দেখি, সেটা কীভাবে লিখতে পারবো? তাহলে আর কোনো অপশন আছে কি দেখি? এই দুটো অপশন হবে না মনে হচ্ছে, হবে না এই দুটো অপশন। নেক্সট পেজে যাই। বি ইন্টারসেকশানে নান অফ দিস, তাহলে এখান থেকে কোনো অপশনটাই তো ম্যাচ করছে না, কারণ বি মাইনাসে কি আমাকে এখানে কি স্পেশালভাবে কিছু মেনশন করা নাই, মানে যে কোনো সেটই হতে পারে। হ্যাঁ, মানে এখানে যে অপশানগুলো আছে, মানে বি দুটো নন এমটি যদি সেট হয়, তাহলে বি মাইনাস এ আমরা কীভাবে লিখতে পারি? ফাই লিখতে পারি, সেটাও আমি শিওর বলতে পারছি যে না সেট হবে। বি মাইনাস এ ইউনিয়ন বি কখনোই হবে না, কারণ এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে কি? যে এলিমেন্টগুলো হয় এতে থাকবে, নাহলে বিতে থাকবে। তাহলে এখানকার কন্ডিশন কি? যে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এক্স এলিমেন্টটা বিতে থাকবে, কিন্তু এক্স এলিমেন্টটা এতে থাকবে না, ঠিক আছে, নট বিলংস টু এ। তাহলে এখানকার যে কন্ডিশন, সেখানে এ ইউনিয়ন বি লেখা মানে কি? যে আমার এলিমেন্টটা হয় এতে আছে, তাহলে বিতে, তাহলে এটা হোল করবে না, তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে এখানে যে কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে অপশান, বা এইভাবেও লিখতে পারি না। বি ইন্টারসেকশন এ মানে কি? বি ইন্টারসেকশন এ মানে হচ্ছে, আমি বারবার এগুলো বলে যাচ্ছি কারণ আমি জিনিসগুলো একবার মাথায় সেভ করে দিই। বি ইন্টারসেকশন মানে হচ্ছে এলিমেন্টটা বিতেও থাকবে এবং এলিমেন্টটা এতেও থাকবে, কিন্তু বি মাইনাস এখানকার কন্ডিশন কি? এই বিতে থাকবে, শুধু এতে থাকলে হবে না। তার মানে এখানে এটাও ম্যাচ করছে না, তাহলে এটাও ভুল। তাহলে এখানে নান অফ দিস যেটা আছে সেই অপশনটা, অপশন ডি। 13 নম্বর হচ্ছে বি সিমেট্রিক ডিফারেন্স হবে, মানে বি সিমেট্রিক ডিফারেন্সে আমি বলেছি যে সিমেট্রিক ডিফারেন্স কীভাবে আমরা বার করবো। তাহলে কীভাবে বার করবো? বি ইউনিয়ন এ, হ্যাঁ, বি মাইনাস বি ইন্টারসেকশন এ। তাহলে এই জিনিসটা আমাদের বার করলেই হয়ে যাবে। তাহলে 13 যে অপশানটা আছে এখানে, এই অপশানের সঙ্গে এটা ইউনিয়ন বি এটা হচ্ছে না, বি ইন্টারসেকশনে এটাও হচ্ছে না, তারপরে এ মাইনাস বি এটাও নয়, তাহলে এখানেও ডি অপশানটা কারেক্ট আনসার, তাহলে নান অফ দিস। নেক্সট
14 নম্বর স্টেট হোয়েদার ইচ স্টেটমেন্ট গিভেন বি ল ইজ ট্রু অর ফলস, মানে এখানকার মধ্যে যে আগের মতো আর সেম কোশ্চেন আবার এইভাবে পরপর রাইট হ্যান্ড সাইডে ট্রু ফলস করে গেছে। তাহলে এই কোশ্চেনটা আমরা দেখি 14 নম্বরে 14 1 নম্বরে বলছি এ ইউনিয়ন বি সমান এ দেন বি সাবসেট হবে। তাহলে বলছি বি যদি ছোটো সেটটা হয় তাহলে কি এ ইউনিয়ন বি সমান আমরা এ লিখতে পারি না বি লিখতে পারি। তাহলে এখানে আমি কি বলছি ইউনিয়নের সমান বড় সেটটা হবে। তাহলে বড় সেটটা ইউনিয়ন করে এ ইউনিয়ন বি সমান এ বলছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি যে এখানে বলতে চাই যে এখানে এ সেটটা বড়, ঠিক আছে। তাহলে এ সেটটা যদি বড় হয় আমি বলছি যে ইউনিয়নের সময় এখানে দেখানো হয়েছে যে ছোট হবে তাহলে এই বিটা ছোটো সেট, তাহলে বিটা এ সাবসেট হবে। তাহলে এই অপশানে প্রথম এটা ট্রু হবে। তারপরে বি অপশানটা কি আছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা এখানে 2 3 এইভাবে লিখতে হতো, হ্যাঁ এটা 2 হতো, এটা 3 হতো না, এটা এইভাবে দেয় না, পরেরগুলো আবার এইটা 2 হতো, হ্যাঁ এখানে একটা এইভাবে দিলে তারপরটা চেঞ্জ হয়, তাহলে এটা 3 হবে, এগুলো এইভাবে হবে না, মানে এই ডিরেকশনে লেখাগুলো হতে হতো। বেশ, তাহলে এই ইন্টারসেকশন বি বোঝে। তাহলে ইন্টারসেকশনে আমি কি বলেছি যদি মানে যেটা আসবে সে কী হয়ে যাবে ছোটো সেটটা হবে। তাহলে এখানেও এটা ট্রু হচ্ছে কারণ এটা ছোটো আছে, তাহলে এখানে অপশান এটা কারেক্ট। তা 3 নম্বর কি বলছে যে ইউনিয়ন বি সমান বি ফর অল সাবসেট বি দেন এ নট ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে ইউনিয়ন বি মানে বি হওয়া মানে এই সেটটা বড়, ফর অল সাবসেট বি দেন এ নট ইকুয়াল টু 5, তাহলে বিটা যদি বড় সেট হয়, ঠিক আছে, তাহলে এটা নট ইকুয়াল টু 5 হবে। তাহলে এখানে এই স্টেটমেন্টটাও কি, আচ্ছা এখানে যদি আমরা নন এমটি সেট নিই এ, আর বিটা কি বলছে ফর অল সাবসেট অফ বি, তাহলে এখানে বিটা কি ইউনিয়নের ক্ষেত্রে কি হয় বড় হয়, তাহলে বড় সেট কি ছোটো সেটের সাবসেট হতে পারে না, তাহলে এটা ফলস হবে। তাহলে এ বি সেটটা যদি বড় হয় তাহলে সে কি তার ছোটো সেটের সাবসেট হয় না, সেজন্য এই স্টেটমেন্টটা ফলস। আর 4 নম্বর যেটা ডি ভাবে লেখা আছে, এটা 4 নম্বর দিতে হবে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি। এরকম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি দুটো সেট ইকুয়াল হয়ে যাবে। আমি ছবিটা একটু ড্র করে দেখাচ্ছি, এ একটা সেট আর বি একটা সেট, মানে কি টোটাল ইন্টারসেকশন জায়গাটাই বলছে ইউনিয়ন বি, তার মানে বি সেটটা আর এ সেটটা কোনো ডিফারেন্স থাকবে না, মানে এই জায়গাটা দুটো সেটের মানে কমন পোর্শন, হ্যাঁ তার মানে দুটো সেটই আমরা এখানে পেয়ে যাচ্ছি, তার মানে দুটো সেট ইকুয়াল না হলে এই কন্ডিশনটা হোল্ড করবে না, ঠিক আছে। আর একটু ভালো করে বোঝা এক্সাম্পল দিয়ে 1 2 3 আর বিটা নিয়েছি 1 2 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল এলিমেন্টগুলো দুজনের, মানে এ ইন্টারসেকশন বি করলে কী পাচ্ছি 1 2 3 পাবো, আবার এ ইউনিয়ন বি করলে কী পাবো 1 2 3 এগুলোই পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ইকুয়াল কখন হচ্ছে যখন এই দুটো সেট সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল। বেশ, তাহলে এখানে কোন অপশানটা ম্যাচ করবে, অপশান এ। 15 নম্বর কোশ্চেনটা কী আছে বলছে এ একটা সেট বি একটা সেট দেন এ ক্রস বি কনজিস্ট অফ। আমি থিওরি ক্লাসে বলেছি যে যদি এ সেটে সাপোজ এটা হচ্ছে এন, এখানে এন সমান কত 4 এলিমেন্ট, ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ এভাবে লিখি এন অফ এ ইকুয়াল টু 4 আর এন অফ বি মানে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট বি সেখানে কত 2, মানে দুটো এলিমেন্ট এখানে 4টে এখানে দুটো, তাহলে এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি কতগুলো এলিমেন্ট থাকবে, এই এটাকে যদি আমি সাপোজ এম ধরি আর এটাকে যদি এন ধরি, আমি ফর্মুলাটা বলি, তাহলে কতগুলো এলিমেন্ট থাকে এম ক্রস এন, তার মানে 4 ক্রস 2 মানে 8 এলিমেন্ট। তাহলে এখানে যে অপশান আছে অপশান এটা কারেক্ট। নেক্সট বলছি এ একটা সেট এইভাবে আছে বি একটা সেট আছে, মানে 0 থেকে 1 মানে জিরোগুলো ক্লোজ ইন্টারভ্যাল আছে এরকম 0 থেকে 1, মানে 0 তো থাকছেই 1ও থাকছে, যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল মানে 0 থেকে 1 সবাই থাকে। বি একটা সেট 1 থেকে 2 এটা ওপেন ক্লোজ ইন্টারভ্যাল আছে, দিয়ে বলেছে দেন এ ক্রস বি ইজ এ স্কোয়ার রিজিয়ন ইন আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা একটা স্কোয়ার রিজিয়ন ফিগার আমরা ড্র করতে পারি, হ্যাঁ কীভাবে হবে দেখি 0 to 1 মানে এখানে 0 আর এখানে 1, তারপরে বলছে 1 আর 2, তাহলে এখানে 1 বললাম আর এখানে আমরা 2 বলছি 1 1 2, ঠিক আছে। তাহলে এই যে এই ফিগারটা তাহলে কী বলেছে বাউন্ডেড বাই দি লাইন, তাহলে এই যে পয়েন্টটা হচ্ছে কোন লাইন দ্বারা বাউন্ড হবে, হ্যাঁ তাহলে এই তো এখানে দেখতে পাচ্ছি যে এরকম যদি মানে এক্স পয়েন্টগুলো কি এ সেটের পয়েন্ট হচ্ছে 0, আমাকে বাউন্ড করতে বলেছে কি কোন ধরনের লাইন দিয়ে বাউন্ডেড হবে, ও সরি এ ক্রস বি বার করতে বলছে, খেয়াল করুন, তাহলে এই পয়েন্টটা এইভাবে নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এ ক্রস বিটা আমাকে বার করতে হবে, তাহলে এ ক্রস বি আমরা বার করা শিখেছি থিওরি ক্লাসে, কী বলেছিলাম যে এই এর এলিমেন্টগুলো কত সাপোজ আমি এইভাবে ধরে নিচ্ছি এটাকে এ সেট 1 মানে ক্লোজ ইন্টারভ্যাল 1 2 এভাবে আছে, আর বি সেটটা আচ্ছা এটা 0 1 আছে,
0 1। এটার সঙ্গে ক্রস করছি আমি বি সেটটা। হ্যাঁ, তাহলে বি সেটটা আমি এখানে এইভাবে লিখতে পারি যে 1 2। তাহলে এদের কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা বার করতে, তাহলে 0 1 একটা হবে, এই পয়েন্টগুলো কি প্লেনে থাকবে, 0 1 এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপরে 0 2, তারপরে 1 1, তারপরে 1 2। তাহলে এইভাবে আমরা পয়েন্টগুলো পেলে যে আমাদের রেক্ট্যাঙ্গেল হবে, এবার আমি ওটাকে ড্র করবো। তাহলে ফার্স্ট এলিমেন্টে কী হয়, এক্সের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালুগুলো কত 0 যখন ওয়াইয়ের ভ্যালু 1, তারপরে এখানে যখন 0 এক্সের ভ্যালু আরেকবার কী আছে, তাহলে এটা একটা পয়েন্ট আমরা ড্র করতে পারবো 0 1, এই যে, তারপরে এক্সের ভ্যালু যখন 0 ওয়াইয়ের ভ্যালু আরেকটা কথা আছে 2 আছে, তাহলে 0 2 পয়েন্টটা আমরা একবার ড্র করবো, ঠিক আছে। তাহলে এইভাবে পরপর 1 1 1 2 করবো, তাহলে 0 1 0 1 মানে এখানে একটা পয়েন্ট, তারপরে 0 2, তাহলে 0 2 মানে এরকম জায়গায় একটা পয়েন্ট হবে, তারপরে 1 1, তাহলে 1 1 মানে 1 এর পর এখানে 1 আসবে এরকম, তারপর ঠিক আছে 1 2, তাহলে 1 এর জায়গায় আবার একটা 2 আসছে। তাহলে এরকম যে লাইনটা হচ্ছে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে এত কিছু ড্র করতে বলে নাই, তাহলে কোন লাইনটা হচ্ছে, এরকম একটা লাইন হচ্ছে, হ্যাঁ, তো বাউন্ডেড বাই দি রিজিয়ান লাইন, তাহলে এই লাইনটা হয়ে যাচ্ছে। তো এইখানে যে 1 1 অপশানটা ছিল আর এই 1 2, মানে 1 2 এখানে অপশানের সঙ্গে আমাদের 0 1 1 2 0 1 একটা দিয়েছে, 0 1 1 2 0 1 1 2 0 1 1 2, এখানে 0 1 এক্সের ভ্যালু 0, একবার এখানে 0 একবার এসে 1 একবার এসে, আর ওয়াইয়ের ভ্যালু কী দিয়েছে 1 আর 2 1 আর 2, মানে 1 আর 2, ঠিক আছে, কারণ এই কমন জিনিসগুলো এখানে বাদ দেওয়া হচ্ছে, সেম জিনিসকে রিপিট করা হচ্ছে না, তাহলে এখানে এই অপশানটা ম্যাচ করছে। নেক্সট, তারপরে যেটা আছে যা 17 নম্বর, বলছি এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, দেন এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, এখানটা এটা তোমার বাড়িতে করে নেবে, এটা আমি বলে দিচ্ছি অ্যান্সারটা, এটা ক্যালকুলেশন একটু বড় হবে, এই অপশানটা বিটা কারেক্ট হবে। তারপর 18 নম্বর, এ একটা সেট দিয়েছে, বি একটা সেট দিয়েছে, সি একটা সেট দিয়েছে, সেই একই জিনিস, 18 অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশান এ। তারপর পরের কোশ্চেনটা কি আছে দেখি, যদি একটা সেট দিয়েছে -2 -1 0 1 2 অ্যান্ড দ্য ফাংশন, এবার ফাংশন চলে এসেছে ডিফাইন্ড বাই দ্য ফর্মুলা এফ এক্স, তাহলে ফাংশন তো আমরা সাধারণত এইভাবে লিখি, এফ অফ এক্স কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিফাইন্ড বাই দ্য ফর্মুলা দিস, দেন দ্য রেঞ্জ অফ এফ ইজ দ্য সেট। রেঞ্জ মানে কি, এ একটা সেট, এখানে যে বি একটা সেট, তাহলে এ টু বি যে ফাংশনটা আমরা ড্র করবো, মানে যে ফাংশনটা পাবো, মানে এক্স এফ অফ এক্স মানে হচ্ছে কি, এখানে এক্সের ভ্যালু আমরা পুট করি, যে ডান দিকে কী পাই, ওয়াইয়ের ভ্যালু পাই, ঠিক আছে। তার মানে এই এক্সগুলো মানে যেগুলো আমরা ইনপুট দিই সেগুলো এ সেটের এলিমেন্ট, হ্যাঁ, মানে এক্সগুলো এ সেটের এলিমেন্ট, আর ওয়াইগুলো মানে এই যে ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস 1 সেগুলো বি সেটের এলিমেন্ট, তাহলে বি সেটের এলিমেন্টগুলো কি রেঞ্জ হবে, তাহলে বি সেটের এলিমেন্টগুলোকে আমরা কী বলবো, রেঞ্জ, আর এই সেটের এলিমেন্টগুলোকে আমরা কী বলি, ডোমেন, ঠিক আছে। আর এটাকে কোডোমেনও বলা হয়। রেঞ্জ হচ্ছে কি, যে আমাদের এফেক্টস মানে যে ভ্যালুগুলো পুট করবো ডান দিকে আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যেগুলো পাবো, ঠিক আছে, সেটাকে আমরা রেঞ্জ বলবো। রেঞ্জ অফ এফ ইজ দ্য সেট, তাহলে 1 যদি পুট, রেঞ্জ মানে এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এই ভ্যালুগুলো যখন পুট করছি, তাহলে -2 যখন পুট করবো, ফাংশনটি এ থেকে আরে যাচ্ছে, তাহলে -2 পুট করলে কথা হচ্ছে -2 প্লাস স্কোয়ার প্লাস 1, তার মানে 4 + 1 = 5, তারপরে -1 পুট করলে কথা হচ্ছে -1 স্কোয়ার প্লাস 1 সমান 1 + 1 সমান 2। সিমিলারলি যখন 0 পুট করবো, তাহলে 0 স্কোয়ার প্লাস 1 সমান 1, আরেকটা আছে 1 তারপর 2, ঠিক আছে, তাহলে 1 পুট করলে কত পাবো, 1 + 1 সমান 2, আর একটা কি আছে 2 পুট করলে সেই একই আসবে, 5ই আসবে। তাহলে আলটিমেট আমাদের যে রেজাল্টগুলো পাচ্ছিলাম 5, তারপরে কত ছিল 2, তারপরে 1, তারপরে আবার ফের 2 আসছে, কিন্তু 2টা নেওয়া যাবে না, রিপিট হয়ে যাচ্ছে, আর একটা কথা আসবে নেক্সট আবার 5 আসবে, 5টাও রিপিট হয়ে যাচ্ছে, তাহলে এই যে তিনটে এলিমেন্ট আমরা কী বললাম 5 2 1, তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, লেট দ্য ফাংশন এফ সাচ দ্যাট আর থেকে আর বি ডিফাইন্ড বাই দ্য ফর্মুলা, এখানে আবার একটা ফাংশনের কোশ্চেন এসছে, তাহলে এফ এক্স কী বলছে, যে এক্স স্কোয়ার, ঠিক আছে, দেন দ্য রেঞ্জ অফ এফ কনজিস্ট অফ, রেঞ্জ অফ এফে কী হবে, তাহলে আমরা কি দেখছি যে কোনো স্কোয়ার টার্ম কী হয় অলওয়েজ কি গ্রেটার দ্যান
ইকুয়াল টু জিরো হয়, তাহলে পজিটিভ রিয়েল রুটস অ্যান্ড জিরো, ঠিক আছে, পজিটিভ রিয়েল রুটস অ্যান্ড জিরো, তাহলে ফাংশনটা ডিফাইন হয় রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ডিফাইন আছে। দেন দ্য রেঞ্জ অফ এ কনজিস্ট অফ পজিটিভ রিয়েল রুটস অ্যান্ড জিরো, মানে পজিটিভ রিয়েল রুটস মানে কি গ্রেটার দ্যান জিরোগুলোকে বোঝায়, আর জিরো মানে তখন গ্রেটার ইকুয়াল টু জিরোকে বোঝানো। তার মানে এই ধরনের যে আমরা যে পারফেক্ট স্কোয়ার আকারে যেগুলো লিখি সেগুলো কি অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, কারণ এক্স ইকুয়াল টু জিরো হলে এটা জিরো হতে পারে, আর এক্সের ভ্যালু মানে আমরা প্লাস মাইনাস যাই নেই কেন সেটা গ্রেটার দ্যান জিরো হয়ে যায়, মানে প্লাস মাইনাস প্লাস দিলেও গ্রেটার দ্যান জিরো হবে। আচ্ছা আরেকটা জিনিস বলি, গ্রেটার দ্যান জিরো মানে সবসময় পজিটিভ বোঝায়, হ্যাঁ, গ্রেটার ইকুয়াল টু না, পজিটিভ মানে গ্রেটার দ্যান জিরো, তাহলে এখানে প্লাস নিলেও এখানে প্লাস চলে আসবে, মাইনাস নিলেও প্লাস চলে আসবে, এই ধরনের ভ্যালুগুলো অলওয়েজ কি পজিটিভ হয়, তাহলে অপশন আমাদের এটাই মিলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, দ্য সেট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স ইকুয়াল টু এন স্কোয়ার হয়, আর এনটা কত বলছে 1 to 5, তার মানে এনের ভ্যালুটা 1 to 5 এর মধ্যে লাই করবে, তার মানে এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে এক্স টু এন স্কোয়ার, ঠিক আছে। এইবার এনের ভ্যালুটা 1 থেকে 5, তার মানে এনের যে সেটটা হবে সেটা কারা থাকবে 1 2 3 4 5। এবার আমরা এই ভ্যালুগুলো পুট করে করে দেখবো যে এনের ভ্যালু যদি এখানে 1 পুট করি তাহলে কী পাচ্ছি 1, যদি 2 পুট করি তাহলে কী পাবো 4, তারপর 3 পুট করলে 9, 4 পুট করলে 16, আর 5 পুট 25, তাহলে এইগুলো হয়ে যাচ্ছে আমাদের এলিমেন্ট সেটে, তাহলে 1 4 9 16 25, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, if 1 2 3 4 5 6 7 be universal set and x y z x minus y তার কমপ্লিমেন্ট চেয়েছে এটা, x মাইনাস ওয়াই তো আমরা বার করতে জানি, x মাইনাস ওয়াই কীভাবে বলছেন যে যে সেটটা হবে এই এলিমেন্টগুলো এতে থাকবে কিন্তু এখানে থাকবে না, তার মানে কোন এলিমেন্টগুলো কমন সেটা বাদ দিয়ে দেবো, 2 এখানে আছে এখানে নাই তাহলে 2টা নেওয়া যাবে, তারপরে 4 এখানে আছে এখানে আছে তাহলে 4টা নেওয়া যাবে না, 6 এখানে আছে এখানে তাহলে অনলি 2টা নেওয়া হবে, হ্যাঁ, তাহলে এদের আবার কমপ্লিমেন্ট, ঠিক আছে, x মাইনাস ওয়াই এর কমপ্লিমেন্ট, তাহলে এই 2 বাদ দিয়ে যে এলিমেন্টগুলো থাকবে মানে এর কমপ্লিমেন্ট মানে কি 2 ছাড়া, মানে এক্স মাইনাস ওয়াইয়ের কমপ্লিমেন্ট হচ্ছে কি এক্স এই যে অপশন 1 3 4 5 6 7, মানে এটা ইউনিয়নটা বার করতে হবে কারণ ইউনিভার্সাল সেটে চলে আসবে, তার মানে ইউনিভার্সাল সেট মাইনাস এক্স মাইনাস ওয়াই এরকম, তাহলে ইউনিভার্সাল সেটটা আমি লিখি কত 1 2 3 4 5 6 7, হ্যাঁ, বাদ যাবে কে শুধু 2 এলিমেন্টটা, তাহলে পরে থাকবে কে 1 3 4 5, শুধু 2টা বাদ যাচ্ছে 6 7, ঠিক আছে। তাহলে এরকম কমপ্লিমেন্ট বার করতে দিলে আমরা সবসময় ইউনিভার্সাল থেকে বাদ দিই সাধারণত, কারণ আমি বলেছিলাম যে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ মাইনাস এ, মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ, ঠিক আছে। তো সেখানে এইখানে এই প্রপার্টিটা আমাদের ইউজ করতে হবে। তো সলিউশনগুলো তোমরা দেখো, তোমাদের জিনিসটা কিন্তু আরও বেশি কনফিডেন্স লেভেলটা বাড়বে যে এইভাবে সলিউশনগুলো করতে হবে, মানে এনি টাইম এনি কোশ্চেন সামনে ফেস করতে হতে পারে, সেই সময় সেই জিনিসটা মাথায় আসতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেম্বার অফ দ্য সেট, ঠিক আছে, মানে এদের মধ্যে কারা এই সেটের মেম্বার হবে, সেটের মেম্বার এখানে 2, তারপর কাছে 3 দিয়েছে, তারপর 4 দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেম্বার অফ দ্য সেট, মানে এই সেটের মেম্বার, তাহলে এই সেটের মেম্বার কারা কে হচ্ছে, এখানে যে সেটটা আছে না এখানে সেটগুলো সব কি মানে এইভাবে আছে, হ্যাঁ, সিঙ্গেল ডিজিটে কেউ নাই, ঠিক আছে, তাহলে এখানে এই সেটটাকে তো এইভাবে রিপ্রেজেন্ট করা হয় না, তার মানে এই যে যদি এইভাবে 2 এলিমেন্টে থাকতো বা এইভাবে 3 এলিমেন্টে থাকতো বা এইভাবে 4 এলিমেন্টে থাকতো তাহলে কিন্তু আমরা বলে দিতাম যে 2 2 2 এই 3 4 এগুলো এই সেটের এলিমেন্ট, এই সেটটা কিন্তু সেইভাবে মেনশন করে সবটা এইভাবে আছে, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা যদি থাকে তাহলে আমরা এগুলো বলতে পারবো না, ঠিক আছে, তাহলে 23 ডি অপশানটা কারেক্ট হচ্ছে। নেক্সট, দ্য সেট 2 1 ইজ ইকুয়াল টু দ্য সেট, তাহলে এইটাকে যদি আমরা ফ্যাক্টর করি দিয়ে যে রুটগুলো বেরোবে যদি এটার সঙ্গে ম্যাচ করে যায় তাহলে এটা আনসার হবে, যদি এই রুটগুলো যদি এর সঙ্গে ম্যাচ করতে হবে তাহলে ফার্স্টে যেটা অপশন আছে, আচ্ছা বেশ এইটা দিয়ে তো আমরা ইকুয়েশন বানাতে পারি, তাহলে আরও ইজি হয়ে যাবে, তাহলে এতগুলো অপশন আমাদের চেক করার দরকার হবে না। আমি কি বলছি বুঝতে পারছো, যে আমরা এই দুটো যদি রুট হয় তাহলে এখানকার যে কোনো একটা আমাদের ইকুয়েশন স্যাটিসফাই করবে, তাহলে আমি কি লিখতে পারি যে আমরা রুট বার করার রুট যদি দেওয়া থাকে তাহলে ইকুয়েশন বার করার ফর্মুলা আমরা মাধ্যমিক শিখেছি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে আমি ধরছি এইটা আলফা এটা বিটা, এই যে প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা, সরি এটা মাইনাস হবে প্লাস হবে না মাইনাস হবে, তাহলে 2 + 1 3 3x, ঠিক আছে,
মাইনাস থ্রি আর প্রোডাক্টটা কথা হচ্ছে 2 × 1 মানে +2 ইন্টু 0। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেছে। নেক্সট, ইফ এফ একটা ফাংশন দিয়েছে, জি একটা ফাংশন দিয়েছে, এইচ একটা ফাংশন আর 3 ম্যাপিং দেন এইচ কম্পোজ জি কম্পোজ এফ, মানে এটাকে আলটিমেট এফ কম্পোজ জি তারপরে এইচ, মানে এই ডান দিক থেকে আমাদের কম্পোজ করে করে যেতে হয়। ঠিক আছে, এইভাবে যেতে হবে। তাহলে আমরা এটা বার করি যে আমি ফার্স্ট এই এফ এক্সটা তো এফ অফ এক্সটা বার করবো। হ্যাঁ, তাহলে এফ অফ এক্স কত বলছে 2x, তাহলে জি এফ অফ এক্স, তখন জি এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে জি এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স হচ্ছে 2x, তাহলে তার আবার জি এক্সটা কি এক্স স্কোয়ার, মানে 2x তার স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4x স্কোয়ার। তারপর আবার যদি এইচটা লাগায় তার মানে আবার এর সঙ্গে এইচটা আবার কেমন, এই টোটালটা তার স্কোয়ার হবে আবার +1 অ্যাড হবে। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে এক্স, এই 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার, তো তার স্কোয়ার হবে তারপর +1 হবে, তাহলে আলটিমেটলি 16x⁴ ভুল হলো। এখানে অপশনের মধ্যে ভুল করছি। ঠিক আছে, এখানে অপশনটা ম্যাচ করতে হবে। বেশ, নেক্সট 26, ইফ এফ অফ এক্স 2x - 3 and এফ কম্পোজ এফ বার করতে, তাহলে এখানে এফ এর আবার এফেক্ট বার করতে, তাহলে এফেক্টটা কত দিয়েছে এটা, তাহলে 2x - 3, তার উপর আবার এফেক্ট যদি করি তাহলে কি পাবো, এটা এইভাবে হবে, মানে এই টোটালটাকে আমরা এক্স ধরে নেবো, ক্যাপিটাল এক্স যদি ধরি তাহলে এটা কি হবে, ক্যাপিটাল এক্স -3, ক্যাপিটাল এক্স মানে এটা, তারপরে 2x - 3 তারপর আবার -3, তাহলে আলটিমেট কত হচ্ছে 2x - 6, তাহলে 2x, ও এখানে একটা 2 হবে, সরি 2টা দেওয়া হয়, তাহলে 4x - 6 - 3, তাহলে 4x - 9, তাহলে এখানে 4x - 9 অপশন বি। নেক্সট, if u is universal set and a subset of u, then which of the following is not correct, এখানে নট কারেক্ট আবার কারেক্ট, এগুলো কিন্তু কোশ্চেন আমরা যখন রিড করবো তখন কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, যে বলা আছে নট কারেক্ট আমি কিন্তু কারেক্ট অপশনটা ভেবে অ্যান্সারটা করে চলে এলাম তারা হয়েছে, তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 27, তাহলে ইন্টারসেকশন এডাস 5, এটা তো কারেক্ট, তাহলে আমার চেয়ে নট কারেক্ট, তাহলে এ ইউনিয়ন এডাস, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, তাহলে ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে তো ইউ হয়, এটাও কারেক্ট। এ মাইনাস এ, ইউ মাইনাস এ, তাহলে ইউনিভার্সাল থেকে যদি এ বাদ দিই তাহলে এ মাইনাস, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তাহলে 27 অ্যান্সার হচ্ছে সিটা, মানে এটা কারেক্ট নয়, বাকি এটা এই ইন্টারসেকশন করলে ছোটো সেটটা হয় আমরা জানি। বেশ, নেক্সট, ইফ এ একটা সেট দিয়েছে -1 0 1 2 আর এ একটা ফাংশন এ থেকে আরে ডিফাইন্ড আজ এফ অফ সমান দিস, তাহলে এফ অফ এটা চেয়েছে, তাহলে এটা আমরা কীভাবে করবো, তারপরে এফ অফ এ চেয়েছে মানে কি এই এ মানে কি এই সেটটা সব এলিমেন্টগুলোকে আমাকে পুট করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে কোনটা আছে দেখি, তাহলে ফার্স্টে যদি এটা স্কোয়ার +1 হবে তাহলে -2 স্কোয়ার মানে 4 + 1 মানে 5 হবে একটা, তারপরে যদি আমরা -1 করি তাহলে 1 + 1 2 হবে একটা, তারপরে যদি 0 পুট করি মানে এফ অফ এ মানে এলিমেন্ট সব পুট করে দেখতে হবে, 0 পুট করলে 0 + 1 মানে 1 হচ্ছে, তারপরে 1 পুট করলে 2 হচ্ছে, 2 পুট করলে আবার 5 হচ্ছে, তাহলে 5টা আমরা আবার নেগে মানে রিপিট হয়ে যাচ্ছে, এটা নেবো না, তাহলে 5 2 1 2, সরি 2টা নেওয়া যাবে, রিপিট হয়ে যাচ্ছে, একবার নিতে হবে, 5 1 2। আচ্ছা, কটা এলিমেন্ট আছে, একটা ডিস্টিংক্ট এলিমেন্ট তো আমাদের এখানে কটা, 1 2 3, তিনটে এলিমেন্ট হবে, 3টে 5 হয়, অপশন আছে, অপশন বি। নেক্সট, ইফ এ একটা সেট কীভাবে আছে 0 থেকে 4 আর বি একটা সেট 3 থেকে 6, ফার এক্স ইজ অ্যান ইন্টিজার দেন এ ইউনিয়ন বি ইজ, তাহলে এক্স এ সেটটা কি 0 থেকে 4, মানে ওপেন ইন্টারভাল 0 to 4, মানে এখানে 0 এলিমেন্টটা যদি এখানে থাকে এলিমেন্টটা বাদ যাবে, এইভাবে লিখে দেবো, এখানে 0টা আছে, 4টা সাপোজ এখানে আছে, এখানে 4টা আছে, এটাও বাদ যাচ্ছে, ওপেন ইন্টারভাল লেস দেন আছে, আর এখানে 3 to 6, মানে 3টা সাপোজ এখানে আছে, তাহলে সেখানে ইকুয়াল টু সাইন আছে, মানে 3কে নিতে হবে, এখানে 3 আর এখানে 6 থেকে ছোটো, মানে এখানে সাপোজ 6 আছে, মানে এটা এই পয়েন্টটা বাদ যাবে, তাহলে কী চেয়েছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি টোটালটাকে নিতে হবে, মানে এ সেট প্লাস বি সেট এলিমেন্ট নিতে হবে, তাহলে এখানে কোনটা হয়ে যাচ্ছে অপশান 29, তাহলে কমন পোর্শনের মধ্যে কি এটা তো এই পর্যন্ত ছিল এইভাবে 0 থেকে এই যে 4 এই পোর্শনটা এই এতটা, তাহলে এই ইউনিয়ন হচ্ছে কি আবার 6 আগে পর্যন্ত, এটা আমাদের ইন্টারসেকশনের ইউনিয়ন যারা দেখি, এবার এক্স বলছে একটা ইন্টিজার, এই জায়গাটা কিন্তু ভাইটাল, হ্যাঁ
তাহলে ইন্টিজার মানে কি, মানে জিরোর পর কারা কারা থাকছে, এখানে 1 আছে, ঠিক আছে, তারপর 2, 3, 4, 5, তারপর 6টা নেওয়া যাচ্ছে না, 5 পর্যন্ত হচ্ছে, 6টা বাদ যাচ্ছে, 0টা বাদ যাচ্ছে। ইউনিয়ন যদি দেয় তাহলে এখানে তো অপশনের সঙ্গে ম্যাচ করছে না তো, কারণ এখানে তো আরও এলিমেন্ট থাকবে। আমার মনে হয় সম্ভবত ওরা ইন্টারসেকশনটা চেয়েছিল, হ্যাঁ, এখানে এই ইন্টারসেকশন বিটা চেয়েছে, এখানে হয়তো মিস্টেক হয়েছে কিছু। তাহলে এই ইন্টারসেকশন বি করলে আমরা শুধুমাত্র দেখতে পাবো যে এদের ইন্টারসেকশন পোর্শনে কোন এলিমেন্টটা থাকতো, 3 এলিমেন্টটা থাকতো, 3, ঠিক আছে, 3 এলিমেন্ট হতো, সেই হিসেবে ওরা অ্যান্সারটা দিয়েছে 3। এই কোশ্চেনটা ইউনিয়ন হবে না, ইন্টারসেকশন হবে। নেক্সট কোশ্চেন নম্বর 30, if A, B, C and B সমান element, then which are the following is not a mapping from A to B? ম্যাপিং এ থেকে বিটা কোনটা হবে না? কোশ্চেন নম্বর 30, তাহলে আমি যদি এটা ড্র করি, ছবিটা দিয়ে বোঝাই, এখানে কি আছে, A, B, C, 3টে এলিমেন্ট, A, B, ছবিটা বড় করে A, B, C, আর কোথা থেকে কোথায় ম্যাপিং হচ্ছে, এ থেকে বিতে যদি হয় তাহলে কোন এলিমেন্টগুলো হবে না? এখানে এল, এম, এন, তাহলে এ থেকে বি, এলে যাবে একটা ম্যাপিং হবে, বি থেকে এম এ একটা হবে, আবার সি থেকে এনে একটা হবে, ঠিক আছে। তার মানে এ এল বি এম, এ এল বি এম আর সি এন, তাহলে এটা তো কারেক্ট। তাহলে আমার এখানে নট চেয়েছে, তাহলে এটা কারেক্ট হওয়ার জন্য এই অপশনটা ধরা যাবে না। তারপরে কি বলছে, এ এল, তাহলে এ থেকে এলে একটা হয়েছে, বি থেকে এনে করা যাবে, ঠিক আছে, বি থেকে এনেও করা যাবে। তারপরে কি বলছে, সি থেকে এন, সি থেকে এনেও হবে, তাহলে এখানে এই অপশনটাও কারেক্ট আছে। তারপরে এ টু বি মানে এইখান থেকে এখানে হয়, এটা হবে না, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এটা কারেক্ট, ঠিক আছে। আর একটা জিনিস আমি এখানে বলি যে আমরা যদি গ্রাফ দিয়ে দেখি, হ্যাঁ, কোনো ফাংশান, এটা আমি ফাংশানের যে এক্সাম্পলগুলো হয়, যদি কোনো কার্ভ, হ্যাঁ, এরকম হলো, হ্যাঁ, এবার যদি ওয়াই অক্ষের প্যারালাল আমরা একটা লাইন ড্র করি, যদি দেখা যায় যে কার্ভটাকে একের বেশি পয়েন্টে কাট করছে, হ্যাঁ, তার মানে সাপোজ আমি ধরলাম এই ভ্যালুটা হয়তো 1, 1-এর জন্য আমরা একটা 1 পাচ্ছি, আবার 1-এর জন্য আবার -1 পাচ্ছি, তাহলে এরকম কোনো ফাংশন হয় যাতে করে আমরা 1 ভ্যালু পুট করে 1 আর -1 পাবো? হবে না, কারণ এফ অফ এক্স, সাপোজ আমি একটা ফাংশন ধরলাম এক্স প্লাস 1, তাহলে আমি এফ অফ 1 পুট করে কত পাবো, 2, -2 কি পাবো? এটা কোনোদিন হবে না। তার মানে এই ধরনের কার্ভগুলো কখনো ফাংশন বা ম্যাপিং হয় না। তাহলে এটা আমি একটা কনসেপ্টের জিনিস বললাম। নেক্সট, তাহলে এখানে আমাদের এই অপশনটা হয়ে গেল, নট কারেক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 31, বলছে এফ এক্স ইজ এ ম্যাপিং ফ্রম কিউ টু কিউ, মানে কিউ হচ্ছে রেশনাল নাম্বার, যেগুলো আমরা রেশনাল নাম্বার মানে কি, এটা কিউ মানে কি সাবসেট অফ আর, ঠিক আছে, রিয়েল নাম্বারের একটা সাবসেট, মানে যেগুলো পি বাই কিউ আকারে লেখা হয়, আর পি অ্যান্ড কিউ প্রাইম অ্যান্ড কিউ মানে প্রাইম টু যাদের কিউ নট ইকুয়াল টু 0, এগুলোকে আমরা রেশনাল নাম্বার হিসেবে ধরি। এইবার বলছে এফ এক্স কী দেওয়া আছে, 3x + 2। আচ্ছা, এখানে ইনভার্স বার করতে পারি। ইনভার্স কখন হয়, মানে এক্সিস্ট করে যখন ফাংশনটা বাইজেক্টিভ হয়। তার মানে ইনভার্স বার করার রুলসটা আমি বলি, হ্যাঁ, আমরা কী লিখবো, যে এফ এক্স সমান যেটা থাকবে সেটাকে কী লিখে নেবো, যেটা দেওয়া সেটা লিখলাম, দিয়ে এফ এক্সের জায়গায় সব ওয়াই করে দেবো, তাহলে 3x + 2, তাহলে ওয়াই ইকুয়াল টু, এখান থেকে আবার এক্সটাকে বার করবো, তাহলে এক্সটাকে বার করলে কী হবে, তাহলে 3x = y - 2, ঠিক আছে, তাহলে x = কত হচ্ছে y - 2/3। তাহলে ইনভার্স বার করাটা আমি শেখাচ্ছি, যে যা দেওয়া থাকবে সেটা লিখবো, দিয়ে সেখানে এফ এক্সের জায়গায় ওয়াই লিখে দেবো, এখান থেকে আবার এক্সটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে x = যদি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে y - 2/3, ঠিক আছে। এইবার আমরা এই যে ওয়াই দিয়ে বেরিয়েছে, কারণ আমাকে তো এফ এক্স আমার বার করতে হবে, এই এফ এক্স মানে কি, এটাই তখন আলটিমেট আমরা এফ ইনভার্স এক্স লিখবো। এটা আমি সিম্পল একবারে সিম্পল জিনিসটা বলছি, তার মানে এই এক্সটাই হয়ে যাবে এফ ইনভার্স এক্স, কারণ আমরা ধরে নিয়েছি যে ওটা ইনভার্স। এইবার এই ওয়াইটাকে যেহেতু আমরা এক্স দিয়ে লিখতে হবে, কারণ এখন এফ ইনভার্স এক্স দিতে, আমরা এখানে ওয়াই জায়গায় শুধু এক্স করবো, তাহলে এইভাবে আমরা এফ ইনভার্সটা বার করবো। যে কোনো কোশ্চেন থাকুক আমরা এই সিম্পল যে আমি রুলসটা বললাম এটাই ফলো করবো। তাহলে ফার্স্ট এফ এক্স মানে ওয়াই লিখবো, দিয়ে ওয়াই এক্সটাকে ওয়াই আকারে আমরা একটা ইকুয়েশনে নিয়ে আসবো, দিয়ে লাস্টে আবার এই জায়গাটা এফ ইনভার্স এক্স দেবো, ওয়াই জায়গায় এক্স দেবো, তাহলে আমরা ইনভার্সটা পেয়ে যাবো। এখানে অনেক সময় কোশ্চেনে এফ ইনভার্স সাপোজ আমাকে যদি বলে 6 কত, 6 বা 5 লিখলাম, তাহলে কত পড়বে, তাহলে এক্সের জায়গায় 5 লিখবো, তাহলে এফ ইনভার্স 5 ইকুয়াল টু কত আসছে, যে 5 - 2/3, তাহলে 3/3 = 1। এইরকমও চাই অনেক সময়, মানে এগুলো বিগত বছরে এসএলএসটি এসএসসি সব জায়গাতেই, পিএসসি সবেতেই এই ধরনের কোশ্চেন একটা কিন্তু দেয়, মানে এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এই ধরনের কোশ্চেন আসে। নেক্সট 32,
অন দ্য সেট 1 3 5 দ্য রিলেশন আর 1 3 5 3 5 1 দেন আর ইনভার্স। তাহলে ইনভার্সটা রিলেশনের ইনভার্স কী হয়, মানে এটা মোটামুটি সবাই জানি, আমি তবু বলছি যে যে আমরা রেঞ্জ সেটটা পাই, এটা কি থাকে এ ক্রস বি যখন আমরা বার করি, হ্যাঁ, আর মানে কি এই যে সেটটা আছে 1, ধরলাম এই সেটটা 1 3 5, এবার এর সঙ্গে এ ক্রস এই বার করবো, ভালো করে বুঝতে হবে, তাহলে অঙ্ক অ্যান্সার করে চলে যাওয়া জিনিসটা না বোঝা কিন্তু সেম জিনিস নয়। তাহলে এ ক্রস এ করলে কি, মানে পাশে আবার একটা 1 3 5 একটা সেট থাকবে, তাহলে 1 1 একটা এলিমেন্ট হবে, তারপরে 1 2 1 3, তারপরে 2 1 2 2 2 3, আবার 3 1 3 2 3 3, মানে টোটাল 9টা এলিমেন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এ ক্রস এই সেটটা পেলাম। এবার 8 একটা সেট, তাহলে আমি কি বলেছি যে রিলেশনের ক্ষেত্রে সবসময় এর সাবসেট হতে হবে, অনেক সময় ইকুয়াল হয়ে যায়, টোটাল সেটটা হতে পারে। তার মানে আর যে সেটটা, হ্যাঁ, এই যে আর ইনভার্স, তাহলে আর সেটটা কোনটা, এইটা হয়ে যাচ্ছে, মানে আর সেটটা তো দেওয়া আছে 1 3 5 3 5 1, তাহলে আর ইনভার্স কোনটা হবে, তার মানে ইনভার্স আর যে সেটটা আমাদের এখান থেকে এলিমেন্টগুলো হয়েছে, মানে আর মানে কি এই এ ক্রস এর সাবসেট, তার মানে সেই সাবসেটটা হচ্ছে 1 3 5 3 5 1, তাহলে আর ইনভার্স কী হবে, শুধুমাত্র এই এলিমেন্টগুলোকে আমরা উল্টো দিক থেকে লিখবো, হ্যাঁ, তার মানে 3 1 একটা হবে, মানে 3 1 একটা হবে, তারপরে 5 3 আছে, তার মানে 3 5 হবে, আর একটা কী হবে 5 1 আছে 1 5 হবে। তাহলে আমরা আর ইনভার্সটা এইভাবে এ ক্রস বি থেকে এই যে আর যে রিলেশনটা দেওয়া আছে, তাহলে সেইভাবে আমরা শুধু উল্টে দিলে এলিমেন্টগুলো আমরা আর ইনভার্সটা পেয়ে গেলাম। এটা আমাদের প্রমাণ করে দেখানো যাবে। বেশ, তাহলে এখানে যে অপশানটা হলো কোশ্চেন নাম্বার 32, অপশান বি এর সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, মানে এইগুলো রিপিট মানে ইনভার্স করে দিলেই হয়ে যাচ্ছে। ইফ এ একটা সেট, বি একটা সেট, দেন এ ইউনিয়ন বি, কোশ্চেন নাম্বার 33 বি, তাহলে এ ইউনিয়ন বি চেয়েছে, তাহলে এই এলিমেন্টগুলো কোথায় আছে, -1 থেকে -1 থেকে 6, আর এটা গ্রেটার দ্যান 3, মানে এখানটা যদি 3 হয়, গ্রেটার দ্যান 3 থেকে বড়, তার মানে ইউনিয়নে কারা থাকছে, মানে ইউনিয়নে থাকা মানে কি এইখান থেকে সবটাই থাকবে, মানে 1 থেকে, মানে এক্স গ্রেটার ইকুয়াল, মানে গ্রেটার এখানে গ্রেটার ইকুয়াল টু আছে, তাই তো ধরতে হবে, গ্রেটার ইকুয়াল টু 1 থেকে যা থাকে সবাই থাকবে, ইউনিয়নে থাকা মানে কি, মানে আলটিমেট টোটালটাই নিতে হবে, তাহলে অপশন বিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 34, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং দ্য টু সেটস এ অ্যান্ড বি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং দ্য টু সেটস এ অ্যান্ড বি, কোশ্চেন নম্বর 34 যে অপশনগুলো আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, আর নট ট্রু বলেছে, ঠিক আছে, বলছে এ মাইনাস বি সাবসেট অফ এ, তাহলে এ মাইনাস বি কী হয়, এ সাবসেট হয়, ঠিক আছে, তাহলে নট ট্রু বলেছে, তাহলে এটা তো সত্য, মানে এ মাইনাস বি এলিমেন্ট কোথাও এতে থাকে, তাহলে এ সাবসেট হবে। তারপরে বলছি এ মাইনাস 5, তাহলে এ থেকে 5 যদি বাদ দিই, তাহলে এ সেটটাই থাকবে, ঠিক আছে, তাহলে এটাও ট্রু। এ মাইনাস বি ইউনিয়ন এ, তাহলে এটা হবে, এটাও ট্রু, কারণ আমরা কী বলেছি যে এই এ মাইনাস বি মানে কি বি এর এলিমেন্ট, তাহলে এর সঙ্গে এর ইউনিয়নই হচ্ছে, তাহলে এই পাবো, এটা আলটিমেট এ ইউনিয়ন, মানে এর এলিমেন্টগুলো থাকবে এখানে এ মাইনাস বি, মানে আবার তার সঙ্গে এ করছে ইউনিয়ন, তার মানে আলটিমেট এ হবে, এটা ট্রু, ঠিক আছে। তাহলে শেষটা দিকে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি হয় না, মানে এ সেট একটা, এটা এ সেট, সেখান থেকে বাদ দিচ্ছি কি এ ইন্টারসেকশন বি, তাহলে সাপোজ এখানে এইভাবে একটা অপশান বি সেটটা নেওয়া হয়েছে, তাহলে ইন্টারসেকশন এই পোর্শনটা বাদ দিচ্ছি, হ্যাঁ, তাহলে কি ইন্টারসেকশন এ থেকে ইন্টারসেকশন, মানে এ থেকে ইন্টারসেকশন বাদ দিলে আমরা কি বি এই সেটটা পাবো, এই ইন্টারসেকশন বি পাবো না, তাহলে এটা ভুল আছে, তাহলে এটা ভুল, তার মানে এখানে নট কারেক্ট অপশান দিয়েছি, তাহলে এটা অপশান ডিটা কারেক্ট। নেক্সট বলছে অন দ্য সেট 1 2 1 3 5 7 রিলেশন আর ইজ ডিফাইন দেন আর ইজ, ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে কী হতে হয়, আমি লিখি এটা একটা, আমি আর দুটো কোশ্চেন আছে তাহলেই হয়ে যাবে। রিফ্লেক্সিভটা বলছি, হ্যাঁ, মানে এই ধরনের যে এলিমেন্টগুলো আছে বিলংস টু কী হতে হবে, আর হতে হবে, তাহলে আর সেটা এই টাইপের এলিমেন্ট যেহেতু নাই, মানে 1 1 1 1 3 3 5 5 7 7 এলিমেন্টগুলো এখানে নাই, তার মানে এটা হচ্ছে না। তারপর বলছে সিমেট্রিক মানে কমিউটেটিভ ল, মানে এ বি ইমপ্লাইজ বি এ, এই ধরনের এলিমেন্টগুলো থাকতে হবে, হ্যাঁ, তাহলে 1 3 আছে, 1 3 বিপরীত কি 3 1 3 1 কি এখানে আছে, তাহলে এটা সিমেট্রিক হবে না, মানে একটা এলিমেন্টই এখানে আমাদের কারেক্ট হচ্ছে, তাহলে এটা বাদ যাবে। 3 5টা ছিল, আবার 5 3টা ছিল, এইটার জন্য ঠিক আছে, কিন্তু এই 1 3 যেটা কমিউটেটিভ মানে 3 1 এটা কিন্তু নাই, সেই জন্য এখানে সিমেট্রিকটা হচ্ছে না, মানে যে পয়েন্টটা দেওয়া থাকবে তার
সিমেট্রিক মানে এটা যদি এবি হয় তাহলে বিএটাও থাকতে হবে, তবে সেটাকে আমরা সিমেট্রিক বলবো। তাহলে 5 7 আছে কিন্তু 7 5 নাই, তাহলে এটা সিমেট্রিকটা হচ্ছে না। ট্রানজিটিভটা কি দেখানোর নিয়ম? ট্রানজিটিভ হচ্ছে এ রিলেটেড টু বি অ্যান্ড বি রিলেটেড টু সি ইমপ্লাইজ কী হবে, এ রিলেটেড টু সি। মানে এ আর বি, আমি পাশে লিখি, এ বি আছে কোথায় আরে, আবার বি সি আছে আরে, তাহলে আমাদের এ সিকে আরে থাকতে হবে, তবেই আমরা সেটাকে ট্রানজিটিভ বলবো। তার মানে এখানে সাপোজ আমি এইটাকে ধরছি 1 3, তাহলে 1 3 পর আমি 3 5, তার মানে 1 3 আছে 3 5 আছে, তার মানে এটা এ, এটা বি, এটা বি, এটা সি, তাহলে 1 5-এ থাকতে হবে। তাহলে 1 5 এখানে আছে নেই, তাহলে এটাও হচ্ছে না, আর বাকি অপশন চেক করার দরকার নেই। তাহলে এখানে নান অফ দিস, এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, ইফ এ একটা সেট 2 3, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। তাহলে এখানকার মধ্যে কোন অপশনটা বলছে সঠিক নয়। তা এখানে যে অপশনটা আছে 2 আর 3, হ্যাঁ, তাহলে এই যে অপশনটা আছে বলছে ইজ নট ট্রু, তাহলে 2টা তো এলিমেন্ট, তাহলে এলিমেন্ট এখানে সেট আকারে লিখেছে, কিন্তু সেটটা তো এইভাবে বলা নাই, ঠিক আছে। তাহলে এখানে যদি 2 দিত, 2 এলিমেন্টটা পাওয়ার সেট বলেছে, পাওয়ার সেটই যাওয়া হচ্ছে, প্রত্যেকটা অপশন পাওয়ার সেট দিয়েছে। যাই হোক আমি এটা একটু খেয়াল করি নাই, পাওয়ার সেট, তাহলে 2টা কি পাওয়ার সেটের এলিমেন্ট হবে, সাবসেট হবে 2 এলিমেন্টটা, এই 2 সেটটা 2কে নিয়ে যে সেটটা পাবো সাবসেট অফ পাওয়ার সেট, এটা তো হবে। তাহলে এটা অপশান, এটা তো ঠিক আছে। তারপর 2 সাবসেট অফ 2 বিলংস টু বলেছে, তাহলে সেট কখনো বিলংস টু হয় না, তাহলে এই অপশানটা হবে না। তাহলে এখানে অপশান আমাদের নট ট্রু চেয়েছে, হ্যাঁ, তাহলে এটা অপশান বি হবে, 36-এর বি হবে। না আমি কী বলছি, ঠিক বললাম তো? এটা সেট কখনো এখানে এইভাবে থাকে না এলিমেন্টটা, ঠিক আছে, বিলংস টু বলা যায় না। তাহলে এখানে অপশানটা কোনো একটা এলিমেন্ট, এটা তো সেটকে বিলংস টু বলা যায় না, এলিমেন্ট হলে হতো 2 3, তাহলে এইভাবে লেখা যায় না। এইটা কিন্তু কারেক্ট অপশান হতো, কিন্তু নট ট্রু বলেছে, তাহলে এখানে অপশানটা একটু গন্ডগোল আছে, মানে এটা অ্যান্সার কিন্তু এইটাই হবে। তাহলে আমি মোটামুটি ফার্স্ট যে মক টেস্ট হয়েছিল তার সলিউশনের ডিটেলসে আমি আজকে এখানে ভিডিওতে করে দেখালাম, তোমরা ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর সেট রিলেশন ম্যাপিংয়ের উপর যে মক টেস্ট সিরিজ চলছে, এটা চলতে থাকবে, এবং সলিউশনগুলো আমি রেকর্ডিং করে ভিডিওতে তোমাদের টিচমেন্ট অ্যাপে আপলোড করে দেবো, তোমরা সময় মতো দেখে নিও, ঠিক আছে।